إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও আসরের পর একটি আইনি মাজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা উসুলুস সালাসা নামক কিতাব থেকে অধ্যয়ন করে আসছিলাম। উসুলুস সালাসা নামক কিতাবের চতুর্থ বিষয় ছিল আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি। এর মধ্যে থেকে একটি স্তর ছিল দ্বীনের স্তর। দ্বীনের তিনটি স্তর রয়েছে। তিনটি স্তরের মধ্যে থেকে আমরা ইসলাম এই ব্যাপারে আলোচনা করে আসছি। দ্বিতীয় ঈমানের স্তর নিয়ে আলোচনা চলতেছে। ঈমানের স্তরগুলোর মধ্যে থেকে, ঈমানের রুকুনগুলোর মধ্যে থেকে পঞ্চম রুকুনে আমরা আলোচনা করে আসছিলাম আল ঈমানু বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। আর কেউ যদি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় তাহলে কয়েকটি বিষয় তার জন্য জানা আবশ্যক। অর্থাৎ আখিরাতের কিছু স্তর রয়েছে। স্তরগুলোর মধ্যে থেকে আমরা কিছু স্তর অধ্যয়ন করে আসছিলাম। আজকে আমরা আলোচনা করব ইয়াউমুল হিসাব, যেটা গতকালকেও দার্সের বিষয়বস্তু ছিল। আজকেও সেই ইয়াউমুল হিসাবের ব্যাপারে কিছু আলোচনা। আমরা বলে আসছিলাম গতকালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি কোনো রকম জুলুম করবেন না। কিয়ামতের দিন, হিসাব নিকাশের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি কোনো ধরনের জুলুম করবেন না। আর এর মধ্যে থেকে, হিসাবগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম যেটা হিসাব হবে বান্দার আমল সমূহের মধ্যে থেকে। বান্দার আমল সমূহের মধ্যে থেকে কিয়ামতের দিন বান্দার সালাতের হিসাব হবে সর্বপ্রথম। এরপর দিয়াত হবে দ্বিতীয়ত। এটা হচ্ছে বান্দার হকের ক্ষেত্রে দিয়াতের হিসাব হবে। একজন আরেকজনের প্রতি কেউ যদি জুলুম করে থাকে, অত্যাচার করে থাকে, তাহলে দ্বিতীয় প্রথম হিসাব হবে বান্দার দিয়াতের ক্ষেত্রে। আমরা গতকালকে বলে আসছিলাম আমল সমূহের মধ্যে থেকে বান্দার প্রথম হিসাব হবে সালাতের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر فإن انتقص من فريضته شيء قال الرب عز وجل هل لعبدي من تطوع। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, নিশ্চয়ই বান্দার আমল সমূহের হিসাবগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। فإن صلحت فقد أفلح وأنجح, এই সালাত যদি কারো বিশুদ্ধ হয়ে যায় তাহলে সে সফলকাম হয়ে যাবে, সে মুক্তি পেয়ে যাবে। وإن فسدت فقد خاب وخسر, আর যদি সালাতের হিসাবের মধ্যে ব্যক্তি ধরা খেয়ে যায়, সালাত যদি নষ্ট হয়ে যায়, فقد خاب وخسر, তাহলে অবশ্যই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল এবং ক্ষতিগ্রস্ত হয়ে গেল। فإن انتقص من فريضته شيء, আর ব্যক্তির এই সালাতগুলোর মধ্যে যদি কোনো ঘাটতি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে قال الرب عز وجل انظر هل لعبدي من تطوع, ব্যক্তির ফরজিয়াতের মধ্যে যদি ঘাটতি চলে আসে তাহলে আল্লাহ তাআলা মালায়েকাদেরকে বলবেন, তোমরা আমার এই বান্দার নফল সালাতের প্রতি তোমরা দৃষ্টি দাও, দেখো তার কি কোনো নফল সালাত রয়েছে কিনা, নফল ইবাদত বন্দেগী রয়েছে কিনা। যখন বান্দার ফরজের মধ্যে ঘাটতি চলে আসবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল ইবাদতের মাধ্যমে তার এই ফরজগুলোর ঘাটতিগুলোকে পূরণ করে দিবেন। ফায়ুকাম্মালু বিহা মান তাকাসা মিন ফারিদাতিহি, অতঃপর তার নফল সালাতগুলোর মাধ্যমে তার ফরজগুলোর ঘাটতিকে পূরণ করে দিবেন। তুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনন্য ইবাদতের হিসাব এভাবে ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। তাহলে আমরা এই জায়গায় এই হাদিসটা দ্বারা বুঝতে পারলাম যে সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত ইবাদতগুলোর মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ ইবাদত। ইবাদতের পেয়ালিগুলোর মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত হচ্ছে সালাত। ব্যক্তির সালাতে যদি ঘাটতি চলে আসে তাহলে কিয়ামতের দিন ব্যক্তির ধরা খেয়ে যেতে হবে। সালাত ঘাটতি করা যাবে না সালাতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতের ব্যাপারে বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার। একজন আরেকজনকে জাহান্নামে জিজ্ঞাসা করবে, কিসে তোমাকে জাহান্নামে, সাকার নামক জাহান্নামে নিয়ে এসেছে? কিসে তোমাকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছে? সে ব্যক্তি বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো সালাতকারী ছিলাম না। তাহলে সালাত আদায় না করলে ব্যক্তির জাহান্নামে যেতে হবে। সালাত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু। তাহলে হিসাবগুলোর মধ্যে থেকে একটি হিসাব হচ্ছে সালাতের হিসাব হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন তার ছায়ায় ছায়াদান করবেন। মুহাদ্দিসগণ তার ছায়া বলতে বোঝানো হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ায় ছায়াদান করবেন। হাদিসের মধ্যে স্পষ্ট হচ্ছে তার ছায়ায় ছায়াদান করবেন, আর মুহাদ্দিসগণ বলেছেন যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ার মধ্যে ছায়াদান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিলুন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি, 7 শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তার ছায়ার নিচে ছায়া দান করবেন। লা যিল্লা ইল্লা যিল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিন থাকবে না। 1 নম্বর, প্রথম শ্রেণী ইমামুন আদিলুন, এক হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। এই শাসক বলতে শুধু সরকার যে বিষয়বস্তুটা এরকম নয়। সরকার প্রথম ভাবে আসবে সরকার, এরপরে তার নিম্ন স্তরে যারা রয়েছে তারা, এমনকি মসজিদের ইমামও এর অন্তর্ভুক্ত হতে পারে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এর মধ্যে থেকে একজন হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এরপর ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে সেই সমস্ত যুবক যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে তাদের যৌবনত্বকে কাটিয়ে দিয়েছে। প্রিয় উপস্থিতি, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। যৌবন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদত সবচাইতে বেশি প্রিয়। কারণ এই যৌবনত্বে ব্যক্তি যা করতে পারে অন্য সময় সে করতে পারে না। বাচ্চা বয়সেও করতে পারে না, কিশোর বয়সেও করতে পারে না, এমনকি বৃদ্ধ বয়সেও সেই ইবাদতগুলো করতে সে সক্ষম হয় না। এই যৌবন অবস্থায় সে যে সমস্ত ইবাদত করতে সক্ষম হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই যৌবনত্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করুন। আমিন। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এরপর তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে সর্বদাই লেগে থাকে। মসজিদের সাথে সর্বদাই লেগে থাকে মানে কি? মসজিদের সাথে লেগে থাকে মানে হচ্ছে সে এক ওয়াক্ত সালাত আদায় করলো এবং পরের ওয়াক্তের জন্য সে অপেক্ষা করলো। যদিও সে মসজিদ থেকে বের হয়ে যায়, মসজিদ থেকে বের হয়েও তার চিন্তাধারা থাকে সর্বদাই পরের ওয়াক্তের, কখন জোহরের সালাত আদায় করলো, কখন সে আসরের সালাত আদায় করবে, এই চিন্তাধারা সেই ব্যক্তির মাঝে সর্বদা থাকে। এইটা হচ্ছে মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদে তার অন্তরটা ঝুলন্ত থাকা, এই সমস্ত ব্যক্তি। এরপর চতুর্থ ব্যক্তি ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। চতুর্থ ব্যক্তি হচ্ছে সেই দুইজন ব্যক্তি যেই দুইজন ব্যক্তি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে ভালোবাসে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই একজন আরেকজনের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে যেটা হয়ে থাকে শুধু ব্যক্তিগত কারণে কেবলমাত্র সম্পর্ক বিচ্ছেদ হয়ে থাকে, আর অন্য কোনো কারণে আল্লাহ তাআলার সন্তুষ্টি
সন্তুষ্টির জন্য যে একজন একজনের সাথে সম্পর্ক বিচ্ছেদ করব, এটা হয় না। কিন্তু একজন ব্যক্তি অমুসলিম বা সে ইসলাম ধর্ম মানে না, তার মধ্যে ইসলামের কোনো বৈশিষ্ট্য নাই, সেই ব্যক্তির সাথে আমাদের সম্পর্কটা খুব গভীর হয়ে থাকে। কিন্তু এটা হওয়া উচিত ছিল না, বরঞ্চ উচিত ছিল যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা ইসলাম ধর্মটাকে তাদের জীবনে সর্বদাই বাস্তবায়ন করার চেষ্টা করে, সেই ব্যক্তিদের সাথে আমাদের ভালোবাসা হওয়া উচিত ছিল, সেই ব্যক্তির সাথে আমাদের বন্ধুত্ব হওয়া উচিত ছিল। কিন্তু এর বিপরীত হচ্ছে না, তাহলে এই ফজিলত থেকে বঞ্চিত হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফজিলত বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কাউকে ভালোবাসা এবং কাউকে ঘৃণা করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই ঘৃণা করতে হবে। অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই ভালোবাসবে, সম্পর্ক রাখবে, সেই ব্যক্তি যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ভালোবাসবে, সম্পর্ক স্থাপন করবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কের কারণেই আরেকজনের সাথে সে সম্পর্ক করে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বিচ্ছেদের কারণেই সেই ব্যক্তির সাথে সম্পর্ক বিচ্ছেদ করে, তাহলে সেই ব্যক্তি ঈমানকে পরিপূর্ণ করে দিতে পারলো। খুব গুরুত্বপূর্ণ হাদিস। এরপরে পঞ্চম বিষয়, অরাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালি ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এরপরে পঞ্চম ব্যক্তি হচ্ছে যে এমন একজন ব্যক্তি, সেই ব্যক্তিকে একজন সুন্দরী নারী এবং বংশমর্যাদার দিক দিয়ে সবচাইতে উঁচু মানের এমন নারী তাকে আহ্বান করলো তার সাথে অপকর্ম করার জন্য। কিন্তু সেই ব্যক্তি বলল কি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, অতএব তোমার সাথে এই অপকর্মের মধ্যে আমি জড়াতে পারবো না। এই কথা যে ব্যক্তি বলল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয়ে সে এই অপকর্মকে সে বর্জন করলো, সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ার নিচে ছায়া পাবে। প্রিয় উপস্থিতি, এটা বেশিরভাগ হয়ে থাকে যৌবনের সময়। খুব গুরুত্বপূর্ণ, এই যৌবনে ব্যক্তি সবকিছুই করতে পারে। যদি চাই ব্যক্তি যৌবনটাকে আল্লাহ তাআলার ইবাদতে কাটাবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাটাবে, এমনকি সেই ব্যক্তি যত ধরনের ভালো কাজ সে ব্যক্তি করতে সক্ষম। কিন্তু এই ব্যক্তির মাধ্যমে আবার অপকর্মের যত ধরনের অপকর্ম রয়েছে সেই ব্যক্তি করতে পারে। এই ব্যক্তিকে যখন এই যৌবনে একজন মহিলা তাকে ডাকলো, রূপসী মহিলা তাকে ডাকলো তার সাথে জিনা করার জন্য, কিন্তু সেই ব্যক্তি যখন বলল আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে এই অপকর্মের মধ্যে জড়াতে পারবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। আমরা তো আগেই পড়ে আসছি কিয়ামতের দিনের ভয়াবহতা কেমন হবে। সেদিন একজন ব্যক্তি পাগলের মতো থাকবে, একজন দুর্দানকারী নারী সে তার বাচ্চাকে দুধ পান করাতে থাকবে, সে টেরই পাবে না। একজন মহিলা সে তার গর্ভধারণকারিণী নারী, সে গর্ভপাত করে ফেলবে, কিন্তু সে টেরই পাবে না। এমন ভয়াবহ অবস্থা হবে। সেই ভয়াবহ অবস্থার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন, আমিন। এরপর পঞ্চম ষষ্ঠ বিষয়, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এরপর ষষ্ঠ নম্বর বিষয়বস্তু হচ্ছে যে একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় এমন কিছু দান করলো, আর সেই দান হলো খুব গোপন, গোপন থেকে আরো গোপন, অতি গোপনে সে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো। এমনকি ডান হাত যা দান করলো বাম হাতে সে বুঝতেই পারলো না, বাম হাত বুঝতেই পারলো না, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এই হাদিসটা দ্বারা বোঝা যায় গোপনে দান করা অতি উত্তম, গোপনে দান করা অতি উত্তম প্রকাশ্যে দান করা চেয়ে। তবে প্রকাশ্যে যে দান করা যাবে না বিষয়বস্তুটা এরকম না, প্রকাশ্যে দান করলেই যে রিয়া হয়ে যাবে বিষয়বস্তুটা ওরকম না। তবে কিছু মানুষ প্রকাশ্যে দান করে রিয়া করার জন্য, মানুষকে দেখানোর উদ্দেশ্য, মানুষের কাছে সেই ব্যক্তি দানবীর পরিচিত হওয়ার জন্য দান করে থাকে। সেই বৈশিষ্ট্য থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটা হচ্ছে খারাপ বৈশিষ্ট্য, লৌকিকতা।
এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লৌকিকতাকে শিরকে আসগরের অন্তর্ভুক্ত করেছেন, ছোট্ট একটা শিরকের অন্তর্ভুক্ত করেছেন, শিরকে খাফি গোপন শিরকের অন্তর্ভুক্ত করেছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন শিরক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বদাই আশ্রয় প্রার্থনা করতেন। একটা দোয়া আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শিরক থেকে আশ্রয় প্রার্থনা করা। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে তার আরশের ছায়াতে ছায়াদান করবেন। এরপর ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাতাদাত আইনাহু। সপ্তম বিষয়, এটা আরো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে একজন ব্যক্তি আল্লাহ তাআলাকে একেবারে নিভৃতে রাতের গভীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে ডাকলো, ডাকার পরে তার চোখ থেকে পানি বের হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে সে নিভৃতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলো, তার চোখ থেকে পানি বের হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। প্রিয় উপস্থিতি, এই সবগুলো গুণ আমাদের মধ্যে নিয়ে আসা দরকার, এমনকি নিয়ে আসাটা সম্ভব। যদি হচ্ছে একটা বাদ দেওয়া যায়, ইমানুন আদিলুন, এইটা কিন্তু বড় বিষয়বস্তু, এইটা সবার মধ্যে নাও থাকতে পারে, কিন্তু বাকি যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে নিয়ে আসাটা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম কিয়ামতের দিনে যে হিসাব নিকাশ হবে সেই হিসাব নিকাশ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা বলেন, ওয়াদিআল কিতাব, আমলনামা পেশ করা হবে বান্দার কাছে, মানুষের কাছে আমলনামা পেশ করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি মুজরিমিনদেরকে, অপরাধীদেরকে আপনি দেখতে পাবেন, মুশফিকিনা মিম্মা ফীহি, এই যে তাদেরকে আমলনামা দেওয়া হবে, এই আমলনামার ভয়ে তারা খুব ভীত সন্তুষ্ট থাকবে। তার মানে তাদের আমলনামাটা খুব ভালো হবে না। যারা অপরাধী সে তো জানেই যে আমি অপরাধী। আমাদের সমাজে একটা কথা আছে যে কানা সে তো জানে নিজেই কানা, চোর সে তো জানে নিজেই চোর। এই যে এইটার বয়সে আতঙ্ক সর্বদাই থাকে। এই অপরাধীরা কিয়ামতের দিন খুব বেশি ভয়ঙ্কর অবস্থার মধ্যে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুন, এই সমস্ত অপরাধীদেরকে তুমি দেখবে তারা খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে, আর তারা বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আমাদের আফসোস, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমাদের জীবনের ছোট্ট থেকে ছোট্ট গুনাহ, বড় থেকে বড় গুনাহ কোনটাই ছাড়ে নাই। তার মানে তাদের আমলনামা যখন পেশ করা হবে তখন তার আমলনামা পেয়ে তারা এই কথা বলতে থাকবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় কোন গুনাহই ছাড়ে নাই, সব এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, এই আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, রেজিস্টার করা হয়েছে। ইল্লা আহসাহা, সবগুলোই লিপিবদ্ধ করে দিয়েছেন। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আর প্রত্যেকটা ব্যক্তি দুনিয়াতে যা কর্ম করেছে এই সবগুলোই কিয়ামতের দিন সে উপস্থিত দেখতে পাবে। অতএব যে গুনাহ করেছে সেও দেখতে পাবে, কেউ যদি ভালো কাজ করে থাকে সেইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে পেশ করবেন। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আর তোমার রব কারো প্রতি জুলুম করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাপারে খুব সুন্দর সুন্দর হাদিস রয়েছে এবং কোরআনুল কারীমে আরো অনেক আয়াত রয়েছে যে প্রত্যেকটা ব্যক্তি সে যে অপকর্ম করেছে সেটা সে কিয়ামতের দিন দেখতে পাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে সে যে অপরাধী সেই অপরাধী প্রমাণ করেই তাকে জাহান্নামে দিবেন। অপরাধীকে অপরাধী না প্রমাণ করে জাহান্নামে দিবেন এরকম না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ কায়েম করবেন যে তুমি এই অপরাধগুলো করেছো, এই অপরাধগুলো করেছো, এখন তোমার তখন ব্যক্তি স্বীকৃতি দিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ইকরা কিতাবাক
কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা ইকরা কিতাবাক তুমি তোমার কিতাব আজকে পাঠ করো অর্থাৎ তুমি তোমার আমলনামা নিজেই পড়ে দেখো তোমার অবস্থাটা কোন অবস্থাতে যাচ্ছে সুতরাং আজকে হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট তোমার হিসাব নিকাশ অন্যকে বুঝিয়ে দিতে হবে না যে তুমি অপরাধী বরঞ্চ তুমি যখন তুমি তোমার আমলনামাটা এভাবে দেখবে আর তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি কোন অবস্থানে রয়েছো তুমি কোন অবস্থানে রয়েছে এটা তুমি নিজেই বুঝতে পারবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা সুতরাং আজকের হিসাব নিকাশের জন্য তোমার নিজের হিসাব নিকাশেই যথেষ্ট তুমি নিজেই নিজেকে প্রমাণ করতে পারবে তুমি কোন দলের তুমি কি আসহাবুল জাহিম নাকি আসহাবুল ইয়ামিন জান্নাতি অধিবাসী নাকি জাহান্নামের অধিবাসী তুমি নিজেই নিজেকে প্রমাণ করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহতারা সেদিন প্রত্যেকটা নাফস সে যা ভালো কাজ করেছে সেই ভালো কাজ সে মুহতারা হবে উপস্থিত দেখতে পাবে কিয়ামতের দিন সে দেখতে পাবে ওমা আমিলাত মিন সু আর যে ব্যক্তি মন্দ কাজ করেছে সেই ব্যক্তিও মন্দটাকে সে দেখতে পাবে তাওয়াক্কুল আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা আর এই যে ব্যক্তি মন্দ কাজ করেছে সেই ব্যক্তি কামনা করবে হাই লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা যদি আমার মাঝে আর আমার যে আমল রয়েছে এই আমলের মাঝে বহুদূর ব্যবধান হতো এইটা তাদের একটা আফসোস থাকবে যারা দুনিয়াতে মন্দ কাজ করে তাদের একটা আফসোস হাই যদি আজ আমার মাঝে এবং আমার আমল নামার মাঝে একটা বহুদূর ব্যবধান থাকতো কিন্তু আসলে এই ব্যবধানটা হবে না সেই ব্যক্তি নিজেকে মাটি করে দিতে চাবে সেই ব্যক্তি চাবে যে আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দেন কিন্তু এই জায়গাতে আর মৃত্যু তো আর হবে না লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ইয়া লাইতানি কুনতু তুরাবা যেটা সূরা নাবার মধ্যে রয়েছে ব্যক্তিরা আফসোস করতে করতে বলবে হায় আফসোস যদি আমি মাটি হয়ে যেতাম কিন্তু সেই সুযোগটা আর হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন যথাযথভাবে বিচার ফায়সালা করবেন প্রত্যেক ব্যক্তিকে যে অপরাধী তাকে অপরাধের শাস্তি দিবেন এবং যে ভালো প্রতিদান পাওয়ার যোগ্য সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো প্রতিদান দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার ইউনাব্বাউল ইনসান মানুষকে সেই দিন জানানো হবে জানিয়ে দেওয়া হবে ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার সে অগ্রে যা প্রেরণ করেছে সে আগে ভালো কাজ প্রেরণ করেছে কিনা মন্দ কাজ প্রেরণ করেছে এই সবগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াওমা তুবলাস সারাইর আর সেই দিন গোপন যত বিষয় রয়েছে সবগুলো প্রকাশ করে দেওয়া হবে প্রিয় উপস্থিতি আমরা দুনিয়াতে কত কাজ করি কত মন্দ কাজ করি একটু চিন্তা করছি মন্দ কাজ যখন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন এই জমিনে আমার বিরুদ্ধে সাক্ষী হবে এটা কি আমরা ভাবি যেই জমিনে আমরা পাপ করতেছি সেই জমিনে আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে যে হাত দিয়ে আমরা অপরাধ করতেছি সেই হাত যে আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে যেই পা দিয়ে আমরা এই অপরাধের স্থানে গিয়েছি সেই পা যে আমাদের বিরুদ্ধে অপরাধ সাক্ষী দিবে এইটাকে আমরা কখনো বুঝতে পারি এটাকে আমরা কখনো চিন্তা করি যে জায়গায় যাচ্ছি মালাইকা আমাদেরকে দেখতেছেন আল্লাহ তাআলার দৃষ্টির বাইরে আমরা নয় সেটাকে আমরা কখনো চিন্তা করি যে আমরা অপরাধ করি যখন না অপরাধ করি বলে চিন্তা করি না যদি একজন ব্যক্তি এই চিন্তাগুলো করতো আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে আমার জবান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের দিন আমার মুখের মধ্যে লাগাম করে দেওয়া হবে এইটা যখন ব্যক্তি চিন্তা করতো আর যখন ব্যক্তি চিন্তা করতো আমার দুই পাশে তো মালাইকা রয়েছে তারা তো লিপিবদ্ধ করতেছেন যদি ভালো কাজ করি তাহলে ভালো নেকি আর যদি মন্দ কাজ করি তাহলে সেটাও মালাইকা লিপিবদ্ধ করতেছেন এবং মুখ দিয়ে যেই কথা বের করি মন্দ কথা সেই কথাটাও মালাইকা লিপিবদ্ধ করে রাখেন সেটাকে আমরা চিন্তা করি যখন কথা বলি যখন কোনো একটা কাজ করি চিন্তা করি কি চিন্তা কিন্তু আমাদের মধ্যে আসে না কারণ যদি এই চিন্তাগুলো আসতো তাহলে সেই ব্যক্তির মাধ্যমে অপরাধ সম্ভব না সেই ব্যক্তি অপরাধ করতে পারবে না লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে একবার উপদেশ দিচ্ছেন যে হে বৎস তুমি যদি অপরাধ করতে চাও তাহলে আল্লাহর জমিন ছেড়ে তুমি অপরাধ করো তুমি এমন জায়গায় অপরাধ করো যে জায়গায় আল্লাহ তোমাকে দেখছেন না এমন জায়গায় অপরাধ করো যে জায়গায় মনে করবে যে মালাইকা তোমার যে ভালো মন্দ এবং এটা নিবন্ধ করছেন না এমন জায়গায় গিয়ে অপরাধ করো যে জায়গায় আল্লাহর দৃষ্টির বাহিরে আমরা কি আল্লাহর দৃষ্টির বাহিরে আছি
হ্যাঁ, এমন কোন জায়গা রয়েছে যে জায়গায় আল্লাহর দৃষ্টি নাই? এমন কোন জায়গা রয়েছে যে জায়গায় আল্লাহর মালায়েকা নাই? না, কোন জায়গা নাই। অতএব কেন এত পাপ করতেছি, কেন এত অপরাধ করতেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্ব নেই এমন কোন জায়গা নেই। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তোমরা সক্ষম হও আসমান এবং জমিনের সীমা পার হয়ে অন্য কোথাও যেতে যদি তোমরা সক্ষম হও তাহলে তোমরা চলে যাও, কিন্তু সম্ভব না। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলার কর্তৃত্ব নেই, আল্লাহ তাআলার ক্ষমতা নেই এমন কোনো স্থান নেই। সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা রয়েছে, সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্ব রয়েছে। অতএব পাপ করার সময় আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। পাপ তো করাই যাবে না, এটাও অপরাধ। এটার কারণে পরকালে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় আমাদের দাঁড় হতে হবে। অতএব পাপ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর একটা হাদিস, কেউ যদি অপরাধ করে, তাহলে কেউ যদি গাদ্দারি করে, কেউ যদি খিয়ানত করে, তাহলে সেই খিয়ানতের পতাকা তার পাশের মধ্যে লাগিয়ে দেওয়া হবে। সেই ব্যক্তিকে চিহ্নিত করার জন্য যে এই ব্যক্তি হচ্ছে গাদ্দার, এই ব্যক্তি হচ্ছে খিয়ানতকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা কানা লিনাবিয়্যিন আইয়াগুল ওয়া মান ইয়াগুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামা। আর কোন নবীর জন্য উচিত নয় সেই নবী খিয়ানত করবে। কোন নবীর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, কোন নবীর জন্য উচিত নয় যে সেই নবী খিয়ানত করবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াগুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামা। আর যে ব্যক্তি যে জিনিসটা নিয়ে খিয়ানত করেছে, গোলন করেছে, সেই ব্যক্তি সেই জিনিসটা নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াওমাল কিয়ামাতি ইউরাফু বিহি। প্রত্যেকটা গাদ্দারের জন্য, প্রত্যেকটা খিয়ানতকারীর জন্য কিয়ামতের দিন থাকবে একটি পতাকা, ইউরাফু বিহি, যে পতাকার মাধ্যমে তাকে চেনা যাবে। অন্য হাদিসের মধ্যে রয়েছে যে আলাম থাকবে, চিহ্ন থাকবে। প্রত্যেকটা ব্যক্তির যে অপরাধী, সেই অপরাধীর একটা চিহ্ন থাকবে, তার নিতম্বের সাথে লাগিয়ে দেওয়া হবে। যেমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি হাদিস রয়েছে, অন্য riwayat-এর মধ্যে রয়েছে, ইউরাফু লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াওমাল কিয়ামাতি। কিয়ামতের দিন প্রত্যেকটা গাদ্দারকে চেনা যাবে পতাকার মাধ্যমে, আলামতের মাধ্যমে। ইনদা ইসতিহি, আর সেই পতাকাটা থাকবে তার নিতম্বের সাথে লাগানো, বিকাদিরি গাদরিহি, আর এই ইয়াটা থাকবে তার গাদ্দার অনুপাতে। যে ব্যক্তি যেরকম খিয়ানত করেছে, যেরকম গাদ্দারি করেছে, ওরকম থাকবে। ইউকালু হাযিহি গাদরাতু ফুলান ইবনে ফুলান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের সামনে সেদিন প্রকাশ করে দিবেন, এ হচ্ছে অমুকের বেটা অমুক গাদ্দার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার কাছে কিন্তু পরিচয় করে দিবেন। এক হচ্ছে পতাকা থাকবে যে সে ব্যক্তি কি গাদ্দার, খিয়ানতকারী। আবার বলাও হবে যে এই ব্যক্তি হচ্ছে অমুকের বেটা অমুক, সে হচ্ছে দুনিয়াতে গাদ্দারিগিরি করেছে। অতএব সাবধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কেউ কিন্তু ফাঁকি দিতে পারবে না, সবারই ধরা দিতে হবে। অতএব সাবধান অপরাধ করার ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়া নিচে ছায়া দান করবেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সিয়ামকে কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিয়ামকে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তেলাওয়াতকে কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইফতার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিপূর্ণ ইফতারের প্রতিদান দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প যেন আমরা ইফতার করে একজন আরেকজনকে সহযোগিতা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।